সন্তানের মঙ্গল কামনায় সবাই যেমন নীলষষ্ঠীতে শিবের মাথায় জল ঢালেন, তেমনি নীলষষ্ঠীর রাত্রিরে দেবী নীলাবতীর সাথে বাবা মহাদেবের বিবাহ অনুষ্ঠিত হয়। এটাই চিরপরিচিত নিয়ম। ষণ্ঢেশ্বর মন্দিরের বাবা ষণ্ঢেশ্বরের সাথে নীলাবতীর বিয়ের বিশেষ অনুষ্ঠান দেখুন আমাদের ক্যামেরায়। জামিনে থাকা অবস্থায় খুনের ঘটনায় অভিযুক্ত বছর ২৭-এর এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো তার বাড়ির সামনে থেকেই। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, রবিবার রাত্রি ১২টা নাগাদ তার বাড়িতে কে বা কারা এসে দরজায় কড়া নেড়ে জানিয়ে যায় সঞ্জয় রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এরপরেই তার বাড়ির লোকেরা রাস্তায় বেরিয়ে কাউকে দেখতে পাননি। তারপরেই বাড়ির অদূরে দেখেন রক্তাক্ত অবস্থায় সঞ্জয়ের সেখানে পড়ে রয়েছে। তড়িঘড়ি তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে ২০১৯ সালে এলাকারই এক ব্যক্তিকে খুনের অভিযোগে তাকে জেলে যেতে হয়। গত বছর পুজোর সময় সে জামিনে মুক্তি পেয়ে অযোধ্যায় দিদির বাড়িতেই থাকছিল। এবছর দোলের আগে সে চুঁচুড়ার লোহারপাড়ায় বাড়িতে ফেরে এবং তারপর থেকেই সে এলাকায় টোটো চালিয়েই দিন কাটাচ্ছিল। গতকাল একটি হনুমান পুজোয় খিচুড়ি খাওয়ায় সে সেখানে উপস্থিত ছিল। পরে রাত্রিরে বাড়ি না ফেরায় রাত্রি ১২টার পর কে বা কারা তার বাড়ির দরজায় কড়া নেড়ে জানিয়ে যায় সে অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে আছে। এরপরে বাড়ির লোকেরা রাস্তায় বেরিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। কি বলছেন তার পরিবারের লোকেরা আমরা শুনে নেব। আমি ঘুমিয়েছিলাম রাত্রিবেলা, তারপরে ১২টা বাজে ঘুমিয়েছিলাম। তারপরে একটা ছেলে আসলো, কি জানি কে ছিল, ডাকলো, চিনতে পাইনি। আমি আর নানি বোনটা, ছোট বোনটা উঠলাম। তারপরে গিয়ে দেখছি ওখানে পড়েছিল, রক্ত বেরোচ্ছিল। ৩ জনে গেছিল। এইখানটা একটা চাকু মেরেছে আর পিছনের মাথায়। তখন কিছু জ্ঞান ফ্যান ছিল না। টোটো ডাকলাম, তারপরে নিয়ে গেলাম হসপিটালে চেক করলো, বলছে আমার ছেলেকে ওখানে মেরে দিয়েছে। আমি শান্তি চাই, আমি দেখি না স্যার, ওটা চালাই ছিল না। আমরা চাই যে মেরেছে স্যার তার আমরা শাস্তি চাই। এখান থেকে গলা কেটে দিয়েছে, এখান থেকে গলা কেটে দিয়েছে, এই মাথাটা করে দিয়েছে এইখানে মনে হয়। এবার ওইটাই তো আমার মাকে বলি, আমার বাড়ি এখানে না, ব্যান্ডিলে শ্বশুর বাড়ি। মা ১:৩০টার দিকে আমাকে ফোন করেছে যে মা জানি তুই তাড়াতাড়ি আয়। আমার ছোট বোন বলছে দিদি ভাইরা, আমার দিদির বোনের বাড়ি এই শান্তিপল্লিকে আছে সামনে, ওকে ফোন করেছে আমার দিদির ছেলে, ও তাড়াতাড়ি এখানে চলে এসেছে। দিয়ে মেজো জামাই আর আমার বোন মিলে, মা মিলে, সবাই মিলে ওকে হসপিটালে আমাকে ফোন করেছে যে দিদি তাড়াতাড়ি আয়, ভাইয়ের অনেকটা গলা কেটে দিয়েছে, অনেক রক্ত বেরিয়ে গেছে। আমি বলছি নিয়ে যা, আমি আসছি। তারপরে আমি ওখান থেকে ১:২টোই গেলাম। ওইখানে বাড়ি থেকে বেরিয়েছিল, কোথায় খিচুড়ি খাওয়াচ্ছিল, বলে খিচুড়ি খাওয়াচ্ছি। মা বললো থাক, ছেলেটা যখন আছে ওইখানে, তাহলে ওখানে আছে, তখন চলে আসবে বাড়ি। এবার কি জানতে গেল যে এরকম। পরে একটা ছেলে ডাকতে আসলো, ও রানীর মা, তোমার ছেলে, তোমার ওইখানে ছেলেটা পড়ে আছে। ওই ছেলেটাকে আমরা দেখতে পাইনি। মা ঘর থেকে বেরিয়েছে, তখনই আমাদের কি মনে আছে যে কে করেছে, কি করে বলবো স্যার। ছাড়া পেলো দুর্গাপুজোর কাছাকাছি ছাড়া পেয়েছে, দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ২ মাস ছিল, ২ মাস থেকে আবার ফিরে চলে এসেছিল, আবার এসেছিল, আবার গেছে। মা আমার ওখানে ভালো লাগছে না দিদির বাড়িতে, আমি এখানেই থাকবো, এখানেই খাটবো। আমরা বলতাম না ভাই তুই চলে যা, বাইরে থাকো। এই কদিন আগে হোলির টাইমে ও বাইরেই ছিল, ওই সব বলতে পারবো না স্যার। ও তো সারাক্ষণ বাড়িতেই থাকতো, বেশি ঘোরাঘুরি করতো না। এবার জানি না যে অনেক আগেবারে তো অনেক কিছু হয়ে ও জেলে গেছিল,
আর বলছিল এই কেসে ওই কেসে। এবার আমরা তো ওইসব তো কিছু জানি না, আমরা দিন খাটছি, দিন রাত্রির এই করছি। আমার মাকে তো দেখেই বুঝে, উনি লোকের বাড়িতে কাজ করে আমাদের সব ভাই বোনকে ইয়ে করেছে, মানুষ করে। আমরা কি চাই যে আমার ভাইকে যারা ওরকম করে মেরেছে স্যার, আমরা চাই তাদেরও যেন ওরকম শাস্তি হোক, আমরা আর কিচ্ছু চাই না। বলার নেই, শান্ত ছিল অবশ্যই, একটু দুষ্টুমি করতো মাঝে মাঝে, একবার ধরা পড়েছিল। বলুন আমার দিন মজুরি, আমার খেতে খাই, আমার এই এলাকা ছিল না। এদিন বাবা সাহেব আম্বেদকরের ১৩৫তম জন্মদিন উপলক্ষে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে পালিত হলো তার জন্মদিবস। পালন করা হলো বিজেপির পক্ষ থেকে। সেই উপলক্ষে এদিন হুগলি জেলা বিজেপির কার্যালয়ে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এছাড়াও ব্যান্ডেল রেল স্টেশনের সামনে বাবা সাহেবের মূর্তিতে এদিন মাল্যদান করেন হুগলি বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্যরা। बाबा साहेब लो प्रणाम, लो प्रणाम, लो प्रणाम। बाबा साहेब चिंताधारा दिग दिगंते छोड़िए जाओ, छोड़िए जाओ, छोड़िए जाओ। बाबा साहेब चिंताधारा दिग दिगंते छोड़िए जाओ, छोड़िए जाओ, छोड़िए जाओ। वंदे मातरम, वंदे मातरम। बाबा साहेब लो प्रणाम, लो प्रणाम, लो प्रणाम। बाबा साहेब लो प्रणाम, लो प्रणाम, लो प्रणाम। बाबा साहेब जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बाबा साहेब जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बाबा साहेब विचारधारा दिग दिगंते छोड़िए जाओ, छोड़िए जाओ, छोड़िए जाओ। बाबा साहेब विचारधारा दिग दिगंते छोड़िए जाओ, छोड़िए जाओ, छोड़िए जाओ। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। बाबा साहेब विचारधारा दिग दिगंते छोड़िए जाओ, छोड़िए जाओ, छोड़िए जाओ। बाबा साहेब लो प्रणाम, लो प्रणाम, लो प्रणाम। बाबा साहेब लो प्रणाम, लो प्रणाम, लो प्रणाम। बाबा साहेब लो प्रणाम, जिंदाबाद, जिंदाबाद। बाबा साहेब जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय। बाबा साहेब लो प्रणाम, लो प्रणाम, लो प्रणाम। बाबा साहेब लो प्रणाम। लो प्रणाम, लो प्रणाम। बाबा साहेबेর চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও, छोड़िए दाओ, छिड़िए दाओ, বাবা সাহেবের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও। छोड़िए दाओ, छिड़िए दाओ। বাবা সাহেব লো প্রণাম, लो प्रणाम, लो प्रणाम। বাবা সাহেব লো প্রণাম। लो प्रणाम, लो प्रणाम। বন্দে মাতরম, वंदे मातरम, বন্দে মাতরম। वंदे मातरम। বাবা সাহেব লো প্রণাম, বাবা সাহেব লো প্রণাম। লো প্রণাম, লো প্রণাম। বাবা সাহেবের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও। এদিন চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে বিজেপির হুগলি চুঁচুড়া দুই মণ্ডলের সভাপতি দেবমাল্য নিয়োগী ও তপন সরকারের ডাকে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে দেবমাল্য নিয়োগী, তপন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, হুগলি জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি সহ অন্যান্য নেতানেত্রীরা। পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির মণ্ডল সভাপতি দেবমাল্য নিয়োগী কি বলছেন আমরা শুনে নেব। এক এবং দুয়ের পক্ষ থেকে আমরা ফুলপাতি মোড়ে মানববন্ধনের মাধ্যমে দাঁড়িয়েছি জনমানবের মধ্যে চেতনা দেওয়ার জন্য যে 26,000 চাকরি বাতিল করা হলো। এটা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করেননি। এর ফলে তাদের সরাসরি পেটে লাথি মারা যেটাকে বলি আমরা, সেই যোগ্য মানুষগুলোর ওপর সেটা বর্তিত হলো। এর ফলস্বরূপ আমরা এখানে প্রতিরোধ দেখাতে আমরা উপস্থিত হয়েছি। শুধু তাই নয়, মুর্শিদাবাদ, মালদা এবং চারিধারে আমরা যা দেখতে পাচ্ছি, ওয়াকাফ বিলের নামে কিছু মানুষ জিহাদিরা, মৌলবাদীরা তাণ্ডব করে বেড়াচ্ছে এবং তার ফলস্বরূপ হত্যারিরাও ঘটলো, দুটো মৃত্যুবরণ করতে হলো। তার পরিবারে আমরা এখানে উপস্থিত হয়েছি। নাম দেবমাল্য নিয়োগী চিত্রমন্ডলাকে সভাপতি। 5টি রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে চন্দননগর লিচুতলায় জগদ্ধাত্রী পুজোর কার্যালয়ে শুরু হয়েছে এক প্রদর্শনী। রিয়াওয়াত ভারত কথা প্রদর্শনী চলবে 1 বৈশাখ পর্যন্ত, বৈকাল হতে রাত্রি 9টা পর্যন্ত। প্রদর্শনীতে 4টি রাজ্যের বৈচিত্র্যময় সামগ্রীর সাথে পরিচয় ঘটাতেই এই উদ্যোগ বলে জানালেন এই
উদ্যোগের কর্ণধার পূর্বা দাস। নেইরাম কি আমরা একটা নেইরাম কি রাখতে পেরেছি। কোনটা এটা এটা ওই 100 টাকা 150 টাকা। আচ্ছা এইগুলো হচ্ছে ফানেক উইথ চাদর, আর এটা এইগুলো হচ্ছে সানরাইজ স্টোল, ঠিক আছে। আর মানে একদম সমস্ত কিছুই কিন্তু হ্যান্ডলুম, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। হ্যাঁ কি বলছি আবার আমি এর মধ্যে দুটো গাছপালা। শ্যামল সিনহা রিপোর্ট, সংবাদ 24। আজ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের 135তম জন্মদিন উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনিতে নিরঞ্জন বিশ্বাসের বাড়িতে পালিত হলো বি.আর. আম্বেদকরের জন্মদিবস। এদিন এলাকার বাচ্চাদের হাতে বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে লজেন্স সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। পরে এ বিষয়ে নিরঞ্জন বিশ্বাস কি বলছেন আমরা শুনে নেব। আজ বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরজির 135তম শুভ জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা তার জন্মদিন উৎসব এবং উদ্দীপনার মধ্যে পালন করার উদ্যোগ নিয়েছি। শুধু আমরা নয়, সারা ভারতবর্ষে প্রতিটা প্রান্তে আজ এই শুভ দিনে ডক্টর আম্বেদকরজির যে জন্মতিথি পালন হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তথা অন্যান্য অঙ্গরাজ্য সরকারগুলো ওনার জন্মদিনে ওনার স্মৃতির উদ্দেশ্যে আজ ছুটি ঘোষণা করেছেন। এনআই অ্যাক্টে প্রতি বছরই করেন। তা আম্বেদকরজিকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করার উদ্দেশ্য, যেটা আমাদের ধর্ম দিতে পারেনি সেটা আম্বেদকরজি দিয়ে গেছেন। আজ মুসলিম মহিলারা তারা মসজিদে সেখানে ইমামগিরি করতে পারে না, চার্চে যে মহিলারা সেখানে ফাদার হতে পারে না। হিন্দু ধর্ম অনেকটা সেরকম বাধা বিঘ্ন আছে, কিন্তু আম্বেদকরজি সংবিধানে এমন করে গেছেন যে পার্লামেন্ট এমপি থেকে শুরু করে এমএলএ সবকিছু মন্ত্রী এবং কি আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি তিনিও একজন মহিলা, এই যে অধিকারটা দিয়ে গেছেন। এই জন্য আমরা প্রতিটা ভারতবাসী, বিশেষত যারা ভারতের সংবিধানকে শ্রদ্ধা করে চলি, তাদের প্রত্যেককে পক্ষ থেকে এবং আমার এবং ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি এসসি মোর্চার হিসাবে আমি এই মর্মে শ্রদ্ধা জ্ঞাপন করছি। হুগলি থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24। এদিন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে ধনিয়াখালী বিধানসভার অন্তর্গত ধনিয়াখালী, গুরাপ, ভাস্তারা সহ বিভিন্ন এলাকাতে স্মার্ট মিটার না লাগানোর জন্য মাইকে প্রচার চালানো হলো। 2000 টাকার বিল 4000 টাকা হবে, আপনি দিতে পারবেন না। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা দিন যাতে দেখতে না হয়, তার জন্য মিটার যখন লাগাতে আসবে তখনই আপনি প্রতিরোধ করুন। কোনোভাবেই এই মিটার লাগাতে দেওয়া যাবে না। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের কাছে আমরা এই আবেদন রাখছি, স্মার্ট মিটার কোনোভাবেই লাগাতে দেবেন না। ধনিয়াখালী থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। এদিন আবারও কোন্নগরের বারোমন্দির ঘাটে জলে ডুবে মৃত্যু হল স্কুল পড়ুয়া 2 ছাত্রের। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, এদিন স্কুল ছুটি থাকায় সকালবেলা কোন্নগর অ্যালকালির মাঠে খেলতে এসেছিলেন 5 বন্ধু। এরপর তারা বারোমন্দির গঙ্গার ঘাটে স্নান করতে যান। সেই সময় 3 জন গঙ্গা থেকে স্নান করে ডাঙায় উঠে পড়লেও এই 2 জন উঠতে পারেননি।
মৃত দুই ছাত্রের নাম আমন সিং এবং আদর্শ সিং। তারা হুগলি রিষড়ার এনএস রোডের বাসিন্দা। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, এদিন তারা অ্যালকালির মাঠে খেলার পর গঙ্গায় স্নান করতে গেছিলেন। সেখান থেকে গঙ্গায় স্নান সেরে তিনজন ডাঙায় উঠে পড়লেও আমন এবং আদর্শ ডাঙায় উঠতে পারেননি। পারিবারিক সূত্রে জানা গেছে তারা কেউই সাঁতার জানতো না। দিন দিন গঙ্গায় ডুবে প্রাণ হারানোর ঘটনা বেড়েই চলেছে। পুলিশের তরফ থেকে বারংবার সতর্কতা জারি করা হলেও দিনের পর দিন এই ঘটনা ঘটেই চলেছে। কি বলছেন এলাকার বাসিন্দারা আমরা শুনে নেব। সকালবেলার ঘটনা, হঠাৎ আমাকে ফোন করে লোকাল বাসিন্দারা যেরকম কিছু বাইরে দু একটা ছেলে বোধহয় এসেছিল, 4-5 জন চান করতে নেমেছিল, 2 জন তার মধ্যে ডুবে গেছে। যা জানতে পারলাম বাড়ির লোকের কাছে, 2জনেই রিজরার। কি বললো বলুন, বা রিজরা থেকে এদিক ওদিক থেকে আসে, তারা তো জানে না যে বারো মন্দিরে এখানে এই ঘটনাটা ঘটে। বারংবার দুর্ঘটনা হচ্ছে, কি মনে হয় পৌরসভার কি এই ঘাটে স্নান করা বা এই ঘাটে এভাবে নামাটা বন্ধ করা উচিত? পৌরসভা বা প্রশাসন থেকে তো বন্ধ করতে চাইলেও এটা হয়ে গেছে একটা ধর্মীয় স্থান। মানুষ জল নিয়ে, কিছু মানুষ আসছে জল নিয়ে বাবার মাথায় ঢালবো, পুজো করবো, এইসব ব্যাপারগুলো রয়েছে। এবার সেইখানে ঘাট বন্ধ করে দেওয়া মানে তো সবার জন্য বন্ধ করতে হবে। চান করছে দাদা, মানুষ তো সে কথা শোনে না। না, এই বারংবার মানুষের মৃত্যু, বারবার। এই কদিন আগে দোলের দিনকেও তো সেম ঘটনা একটা ঘটলো। কি বলবো বলুন, আমাদের সারাদিন, প্রশাসনকে বলুন, আমাদের বলুন, সারাদিন পড়ে থাকতে হয়। কি করব বলুন, কাউকে তো বারণ করলে কেউ শুনছে না। না, ডিজাস্টার ম্যানেজমেন্ট খোঁজাখুঁজি করছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এসছে, সিভিল সার্ভিস এসছে, সবাই খোঁজাখুঁজি করছে। এই তো এইমাত্র জোয়ার এসছে, এখন দেখা যাক কখন পাওয়া যায়। 2জন তলিয়ে গেছে, 2জন তলিয়ে গেছে, 4-5 জন বোধহয় নেবেছিল। কত বয়স হতে পারে? ক্লাস 10 বললো, কত হবে, 13-14 বছর বয়স হবে হার্ডলি। আপনার নাম? আমার নাম শতাব্দ ব্যানার্জি, 6 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি। কন্যগর থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। সাংসারিক অশান্তির জেরে বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে খুন করার পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানা এলাকার তালপুকুর পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম অধীর মণ্ডল, বয়স 50। তিনি পেশায় সবজি বিক্রেতা এবং তার স্ত্রীর নাম নয়নতারা মণ্ডল, বয়স 39। তিনি কাপড় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, এই দম্পতির 2 কন্যা সন্তান রয়েছে। তার মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও ছোট মেয়ে স্কুল পড়ুয়া। গতকাল রাত্রির থেকেই তার স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিল। এদিন সকালবেলা ছোট মেয়ে টিউশন পড়তে বেরিয়ে গেলে স্বামী অধীর মণ্ডল স্ত্রী নয়নতারা মণ্ডলকে গলায় বঁটির কোপ দিয়ে হত্যা করার পর নিজে গলায় দড়ি লাগিয়ে আত্মঘাতী হন। পরে তারকেশ্বর থানার পুলিশ এসে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে কী কারণে এই ঘটনা ঘটল সেই নিয়ে পুলিশ তদন্ত শুরু হয়েছে। তারকেশ্বর থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। এদিন বি.আর. আম্বেদকরের 135তম জন্মদিবস উপলক্ষে শেওড়াফুলিতে এক সেমিনার আয়োজিত হল আরশাদিক এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। সেখানে সংবিধান বাঁচাও ও ওয়াকফ বিল 2025 সংশোধনী নিয়ে আলোচনা হয়। কি বলছেন সেখানকার উপস্থিত সদস্যরা আমরা শুনে নেব। আমরা আজকে মূলত বাবা সাহেব আম্বেদকর তার জন্মদিবস 134তম, আমরা মনে করি তিনি যে সংবিধান রচনা করে গিয়েছেন সেই সংবিধানটাই মূল মন্ত্র। দেশ এবং জাতি সঠিক পথ অবলম্বন করে এগিয়ে যেতে পারবে এই সংবিধান যদি বাঁচে। সংবিধানকে উপেক্ষা করে এবং সংবিধানের উপর কুঠারাঘাত ফেলছে কেন্দ্রের শাসক দল। আমরা এই জন্যই আজকে আমরা সভা, মূলত যে গাজাবাসীর উপর যে নির্যাতন, তার জন্য আমরা প্রার্থনা এবং তার জন্য আমাদের কোনোভাবে যদি আর্থিক সহায়তা পাঠানো যায়, সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে, সেই চিন্তাধারা। পাশাপাশি আমাদের আজকের যে আস্থাদ্য ট্রাস্টের উদ্যোগ যে সংবিধানকে বাঁচাতে হবে, দেশের কোনায় কোনায়
প্রতি মানুষের কাছে, প্রত্যেক মসজিদে, বোলাকে জেলায় জেলায় আমরা এই বার্তাটা পৌঁছে দেবো যে সংবিধানকে বাঁচাতে হবে। না ফেরার দেশে হুগলি জেলার প্রবীণ সাংবাদিক গোসাইচন্দ্র দাস। গোসাইচন্দ্র দাস ছিলেন হুগলি জেলার এক প্রবীণ সাংবাদিক। তিনি একাধারে খাস সমাচার পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করার পাশাপাশি ছিলেন ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্মদাতা। তিনি সবসময়ই চেয়েছিলেন সব সাংবাদিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হোক, তাই জন্ম দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দীর্ঘ ২৬ বছর ধরে খাস সমাচার পত্রিকার মাধ্যমে তিনি জনমানসে প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন। গতকাল রাত্রি ১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। এদিন উত্তরপাড়া শিবতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার অন্তিম যাত্রায় সেখানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার উপপৌরপ্রধান খোকন মণ্ডল সহ বিজেপি নেতা প্রণব রায়, প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর মলয় বিশ্বাস সহ অন্যান্যরা। এছাড়াও আরএসএসের একাধিক স্থানীয় নেতৃত্ব ও সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী জানান, সাংবাদিক জগতের অপূরণীয় এক ক্ষতি হয়ে গেল। একটা খবরের কাগজ ২৬ বছর চালানো মুখের কথা নয়। উনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন। তিনি বলেন, আমাদের অভিভাবকের মৃত্যুতে আমাদের সাংবাদিক সংগঠনের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কি বলছেন শুভঙ্কর বাবু, আমরা শুনে নেব। দুঃখজনক ঘটনা। দীর্ঘ বছর লড়াইয়ের আজ অবসান হলো। উনি একটা সত্যি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কন্টিনিউ বা দীর্ঘ বছর, যদি ২৬ বছর, মানে একটা দুটো বছর না, ২৬ বছর যেভাবে সবার সাথে রিলেশন রেখে একটা যে পত্রিকা চালিয়ে গেছে বছরের পর বছর, সত্যি একটা নজিরবিহীন ঘটনা। সেই সবই জানি, আমার সাথেও ব্যক্তিগত অনেক ভালো সবসময় কথা হতো, সবার সাথেই উনি ভালোভাবে কথা, মানে সব কিছু খোলামেলা কথাবার্তা বলতেন। দুঃখের বিষয়ে আমি অনেক লেটে খবর পেয়ে গেছি, খবরটা ঠিকভাবে সেভাবে পাইনি। দীর্ঘ বছরের সাথে আমার সাথেও জানাশোনা। তো এইরকম যে মনের স্পিড খুব কম মানুষই দেখা যায়, এনার কাছে অনেক কিছু সবার শেখার আছে। দীর্ঘ এত বছর খোকন মণ্ডল, ভাইস চেয়ারম্যান। প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ ২৪।